হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি কিছুটা পোলাও চাল নিয়ে ভালো করে ধুয়ে লবণ দিয়ে নিয়েছি। এখন আমি চালগুলোকে একটু ভেজে নিব। এখানে আমি পোলাও চাল নিয়েছি। এখানে যে কোনো চাল নেওয়া যাবে, ভাতের চাল নিলেও হবে। নিয়ে ভালো করে আমি একটু ভেজে নিব। চালটা দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। চালটা আমি আরেকটু লাল লাল করে ভেজে নিব। চাল ভাজা আমার হয়ে গেছে। আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। এখানে আমি 10-12টা খেজুর নিয়েছি আর চীনা বাদাম নিয়েছি আমি ভেজে। চীনা বাদাম লাগবে আমার। মিক্সিং জারে আমি বাদামগুলো ভালো করে একটু ব্লেন্ড করে নিব। এখন আমি চাল ভাজাগুলোকে ব্লেন্ড করে নিব। প্রতিটা উপকরণে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খেজুরগুলোকে বিচি ছাড়িয়ে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। চুলায় একটি হাঁড়ি দিলাম, দিয়ে আমি এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কিছুটা দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিলাম। ব্লেন্ড করা সেই বাদামগুলো দিয়ে দিলাম, চীনা বাদাম। চালের গুঁড়াটা দিয়ে দিলাম, ভাজা চালের গুঁড়া করে রেখেছিলাম সেটা। লিকুইড দুধ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখানে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন। সেই খেজুরের পেস্ট করা সেটা দিয়ে দিলাম। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা বেশি কম, আপনারা বেশি খেলে বেশি দিবেন। কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াতে থাকবো। আমি এভাবে একটু একটু ঘি দিয়ে বারবার নাড়িয়ে নাড়িয়ে নিব। এভাবে আপনারা কখনো বাসায় হালুয়া বানিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, তবে এভাবে ব্যতিক্রমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার বাসার ছেলে মেয়েদের অনেক পছন্দের এই হালুয়াটি। অনেক নাড়াতে হবে। পুষ্টিকর এই হালুয়ার রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, ভালো লাগবে। দেখেন কড়াই থেকে ছেড়ে আসছে, আস্তে আস্তে করে তেল উঠে আসবে যখন, তখন এটা হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি এখান থেকে সেই লবঙ্গ দারচিনিগুলো উঠিয়ে নিব। এলাচগুলো উঠিয়ে ফেলে দিব। হালুয়াটা আমার বানানো হয়ে গেছে। এভাবে একটা পাত্রে আমি ঘি দিয়ে ভালো করে একটু করে নিয়ে হালুয়াগুলো তুলে নিব। হালুয়াটা এভাবে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমার এই স্পেশাল হালুয়া যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রেখে দিবেন চ্যানেলটি। ওকে, আল্লাহ হাফেজ।